এই অবস্থার মধ্যে দিয়ে উনি আসছে আমাদের খবর। এটার মাঝে মামা একটা গন্ধ আছে আমার মনে হয়। দিদির বাসায় যাব, এতটাই বাজে লাগতেছিল। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকানা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন একটা ব্যাপার, রাতে বৃষ্টি হয় না, সকালে ঘুম থেকে উঠি দেখি বৃষ্টি নেই, কিন্তু এরপরেই না বৃষ্টি শুরু, আর সেই বৃষ্টিতে প্রচুর জল হয়ে যায়। কি বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমি। গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়েছিলাম একটা প্রেজেন্টেশন কেনার জন্য, আর সেই আমি এখন অবধি বাড়ি থেকে বের হই নেই। শুধু আমি না, এখানকার ম্যাক্সিমাম বাড়ির এই একই অবস্থা, কিছু করার নেই। ভীষণ মন খারাপ আমার, আর ভালো লাগতেছে না। আমি মাকে বলতেছি যে আজকে যদি বৃষ্টি না, আমি বিকেলে একটু রেল লাইনে হাঁটতে যাব। মা বলে এই জল পার হইয়া তুমি কি যাইতে পারবা? আমি না, আমি যাব, দরকার বড় জুতোটা পইরা যাবো, আর একটা জুতো হাতে করে নিয়ে যাবো, ওইখানে যে ওইটা পরে হাঁটবো। এত বিরক্ত হয়ে গেছে, আমি কখনো এরকম বিরক্ত হই না। কি আর করা, পরিস্থিতি এমনই। রাস্তার উপর দিয়ে জল এখন পর্যন্ত। এখানে মানে বাজার ঘাটের অবস্থা খারাপ, আর তার থেকে বেশি মন খারাপ এখানে যে টমসব ব্রিজটা, ওখানে যে বাজারটায় আমি যাই, সেই বাজারটা নাকি উচ্ছেদ করে দিছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। যাই হোক, আমি না সকালবেলা ঘুম থেকে ওঠার পর আবার ঘুমাইছিলাম। মায়ের বান্ধবী আসছে আমাদের খোঁজ খবর নিতে। কি অবস্থা, আমার রান্না বান্না হয়ে গেছে, তারপরে কাকি আসছে। একেই না মনে হয় ভালো সম্পর্ক বলে, আমার মনে যেটা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে উনি আসছে আমাদের খবরটা নিতে। যাই হোক, ওনাদের খেতে দিছি, আমি এবার স্নান করতে যাব। ভেবেছিলাম মাথায় মেহেন্দি পাতা দেবো, আজকে আর হয় নাই, দেখি কালকে যদি সময় করে পারি তাহলে কালকে দেবো। আমি ভেবেছিলাম এই সপ্তাহে একটু এক জায়গায় বেড়াইতে যাব, সেরকমই স্যারের সাথে কথা হইলো, বাট সেটা আর কার্যকারী হলো না। এই বৃষ্টি মেঘের ভিতরে কারো বাড়ি যাইতেও কিন্তু বাজে লাগে। সেদিনকে ভাবলাম যে সোমবার দিন না, রোববার দিন ভাবলাম যে হ্যাপিদির বাসায় যাব, এতটাই বাজে লাগতেছিল। আমি এদিকে রেডি হয়েছি, আর ঝমঝম করে বৃষ্টি এসে রান্না করে জল ঢুকে গেছে। আবার আর হ্যাপিদির বাসায় যাওয়া হয় না, ভাবছিলাম হ্যাপিদিকে সারপ্রাইজ দেবো। যাই হোক, প্রচণ্ড ক্ষুধা লাগছে, সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। ওই রান্নাঘরে জল ঢুকে গেছে, ওগুলো পরিষ্কার পরিষ্কার করে দুপুরে রান্নার আয়োজন করছে। আবার স্যারকে গতকালকেও কোনো টিফিন দেই নেই, মানে লাঞ্চ দেই নেই, সকালেও খেয়ে যেতে পারে নাই, আজকেও সেম অবস্থা। প্রচুর ক্ষুদে লাগছে, আগে খেয়ে নি। আজকে রান্না করছি ছোট ছোট কই মাছ দিয়ে, গাঠি দিয়ে তরকারি, মিষ্টি কুমড়া ভাজি করছি, লাউয়ের চোখ লালু দিয়ে ভাজি করছি, আর মিষ্টি দিয়ে টক রান্না করছি। আমার শাশুড়ির তো সব হলে আর কিছু হয় না, আমার তো গাঠির তরকারি হলে আর কিছু লাগে না। তারপর আমি আজকে একটু কুমড়ো ভাজা নিয়েছি, আমি অত বেশি ভাজাভুজি খাই না, তারপরে নিয়েছি বেশ মিষ্টি কুমড়াটা। এখানে বসে বসে কার্টুন দেখতেছি আর খাচ্ছি। এই হচ্ছে অবস্থা, বৃষ্টি কোনো রকম কি একটু থামছে, তারপরেই আবার শুরু হচ্ছে। ভাল লাগে না এখন আর, বিরক্ত হয়ে গেছি। এত ভালো লাগার একটা ঋতু হচ্ছে আমার বর্ষাকাল, কিন্তু এরকম বৃষ্টিতে বিরক্ত। দৌড় গোড়ায় জল, ভালো লাগে বলো? ঘরে সবজি নাই, সবজি নাই কইরা আমি তো একটু সবজি আনাইলাম। পাট শাক আনাইছি, কুমড়ো, তার সাথে আবার পেঁপে, ঢেঁড়স। সারে আবার নিয়ে আসছে। আমি তো 300 টাকা দিয়ে কিনলাম অল্প কিছু সবজি, আর সে 100 টাকায় দুনিয়ার সবজি নিয়ে আসছে বিকেলবেলা। আর এর ভিতর দিয়ে আমি আর একটু গুছাবো, আর রাতে রান্নাটা করে সারবো।
বৃষ্টি হচ্ছে যেভাবে যে কোনো সময় ঘরে জল ঢুকে যাবে রান্না করে। আজকে আগেই রাতের রান্না সেরে ফেলছি। খুব ভালো হয়েছে এই বিষয়টা না, ঝমঝম করে বৃষ্টি চলে আসে, বৃষ্টি আসলে কারেন্ট চলে যায়। আমি একটু ফ্রেশ হয়ে আসছি, একটু সময় ফ্রি আছি, তো ভাবলাম যে আলমারির এই সামনের পাটটা একটু গুছাই। এত বেশি অগোছালো হয়ে আছে মানে বলার মতো না। এই জায়গাটা ফাঁকা থাকে, তো তো যেটা ফোল্ড করি এখানেই ঢুকিয়ে রাখি, নিচের থেকে একটা টান দিয়ে উপরেরটা নষ্ট হয়ে যায়, এই জন্য এলোমেলো হয়েছে। এটা একদম গুছাই, এই জায়গাটা পরিষ্কার করতে দিয়ে এই একটি পেলাম। এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা শাড়ি, এটা আমার কাকি আমাকে দিয়েছিল। এটার মাঝে মামা একটা গন্ধ আছে আমার মনে হয়, কারণ আমার মা কাজের সূত্রে বাহিরে থাকতো, কাকি বাড়িতেই থাকতো। আমার খুব কাছের আমার কাকি। হ্যাঁ, এবার করছি কি বাড়ি গেছে, এই জামাটা যেটা আমার অনেক ফেভারিট একটা জামা, এটা 4 পিস জামাটা আসছে আর ইনারটা আসছে, বাট এটার ওড়নাটা আর সালোয়ারটা আসে না। কি করে যে ভুলে গেলাম, এরকম ছিল আমার অনেক ফেভারিট, কালারটা আমার আর পছন্দের। যখন ভার্সিটিতে পড়তাম তখন প্রচুর আমি নিজে ডিজাইন কইরা জামা বানাইতাম। এই একটা ছিল, আমার এই নেক ডিজাইনটা খুব পছন্দ ছিল, তো এটা কেনার পরে এই দুইটা কিনছিলাম। এটা কালারটা হচ্ছে সি গ্রিন, ক্যামেরায় আসতেছে না, নিচেও ডিজাইন করছিলাম এরকম সুন্দর মতো। ওই সময় এগুলো প্রচুর চলাচল, তো এখন আবার দেখতেছি ঘুরে ফিরে আসতেছে, তো জামাটা আমার এখনো লাগে, এটা আমি আবার কন্টিনিউ করতে পারবো। এটা আমার অনেক পছন্দের, অনেক সফট একটা ম্যাটেরিয়াল, ভীষণ ভালো লাগে আমার। যখন ইন্ডিয়া গেলাম তখন স্যার আমাকে এই ব্যাগটা গিফট করছে, শ্রীলেদার থেকে। শ্রীলেদার ব্যাগ ভালো ডিজাইন, আমার অন্য আরেকটা পছন্দ হয়েছে, এরপর ওর এইটা পছন্দ হলো, এটা দিলাম। এটা অনেক হার্ড, এত হার্ড ব্যাগ আমার ভালো লাগে না, কালারটা অনেক ভালো আর ভিতরের ক্যাপাসিটিও ভালো আছে, আবার একটা ক্রস বেল্টও আছে। এখন পর্যন্ত ইউজ করিনি, দেখি কোথায় যেতে পারি। এই কালারের ব্যাগ আমার অনেকগুলো কি হয়ে গেল, শেষ পর্যন্ত 1 ঘন্টা যুদ্ধ করে শুধু এই জায়গাটা আমি করলাম। এখান থেকে কিছু কাট সাট করে নিচে ঢুকেছি। প্রবলেম এমন, মনে হয় মাকে বলতে হবে আমার আর একটা লাগবে। আমার কি কাপড় চোপড় না বেশি লাগে, তো বলেন আপনারা, প্রত্যেকেরই কিন্তু এরকম আছে যে আলমারি ওয়ার্ড্রোব ডিপ হয়ে গেছে, কিন্তু তারপর না ওই কোথাও ঘুরতে যাওয়ার সময় না, বেড়াইতে যাওয়ার সময় খুঁজেই পাই না কি পরে যাব। এটা আমার মনে হয় সালমা আপু বেশি বুঝবে, আমার সব আপুরাই বুঝবে, সালমা আপু আমার বিষয়টা বেশি বুঝে। আবার আমার মাথা ব্যথা হয়ে গেছে সত্যি, আর এখানে আইসা মা সেই কথা বলতেছে। আমি যাই একটু কফি করে, আমি একটু কফি খাবো। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা খুবই ছোট হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরো একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।